নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে যদি গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে, সেক্ষেত্রে 1 সেপ্টেম্বর থেকে গাড়ি এবং বাইক নিয়ে অর্থাৎ ট্রাফিক রুলস নিয়ে বড়সড় চেঞ্জেস আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি বিশেষ করে বাইক চালান এবং এই নিয়মটি যদি আপনি না মানেন, সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে বড়সড় ফাইন দিতে হতে পারে। তো সেক্ষেত্রে এই নিয়মটি জানা কিন্তু আপনাদের খুবই দরকার। সেজন্য আর সময় নষ্ট না করে চলুন নিয়মটি সম্বন্ধে জেনে নিই। দেখুন বন্ধুরা, এখানে বলা রয়েছে যে বাইক চালানো নিয়ে 1 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম জারি হচ্ছে। না মানলে এবার কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি মোটর বাইক থাকে তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে মোটর বাইক চালানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিয়মটি রয়েছে তার মধ্যে একটা পরে হচ্ছে হেলমেট পরা। হ্যাঁ বন্ধুরা, যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হচ্ছে হেলমেট পরা। বর্তমানে অধিকাংশ মোটর বাইক চালকরা মোটর বাইক চালানোর সময় হেলমেট পরেন, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা এত সরকারের সচেতনতা প্রোগ্রাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তা সত্ত্বেও হেলমেট পরেন না। তো সেই সমস্ত লোকেদের তো ফাইন হবেই। তো আপনারা তো ভাবছেন যে আমরা তো এটা জানি যে হেলমেট পরলে পরে ফাইন হবে না, বা হেলমেট আমাদের পরতেই হবে, না পরলে পরে ফাইন হবে। এক্ষেত্রে নতুন কি? তো 1 সেপ্টেম্বর থেকে এটা কেন জারি হবে? এটা তো অলরেডি পুরো ভারতবর্ষ জুড়ে তো এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানিয়ে দিই যে এতটুকুন তো আপনারা জানেন, এতটুকুন তো আগের থেকেই ছিল। এবার নতুন করে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে এখন থেকে শুধুমাত্র যিনি মোটর বাইক চালাচ্ছেন তিনি যে শুধুমাত্র হেলমেট পরলে পরে আপনাদের আর ফাইন হবে না, তেমনটা আর নয়। এবার থেকে যিনি মোটর বাইক চালাচ্ছেন এবং আপনার পিছনে যিনি বসে আছেন, দুজনেই যদি হেলমেট না পরেন সেক্ষেত্রেও কিন্তু এবার থেকে বড়সড় জরিমানা হতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, হেলমেট পরা নতুন যে নিয়ম এসেছে সেই নিয়ম অনুযায়ী কেবলমাত্র মোটর বাইক চালক হেলমেট পরলেই হবে না, এর পাশাপাশি ওর মোটর বাইকের দ্বিতীয় যেজন থাকবেন অর্থাৎ আরোহীকেও এখন থেকে হেলমেট পরতেই হবে। এমন নিয়ম ট্রাফিক আইনের নিয়মে থাকলেও অধিকাংশ জায়গাতে কিন্তু সেটা চলে না। অর্থাৎ নর্মালি কি হয়, আপনাদের যদি হেলমেট থাকে এবং আপনার পেছনে যিনি বসে রয়েছেন আরোহী, তার যদি হেলমেট নাও থাকে সেটাও কিন্তু চলতো এতদিন পর্যন্ত। এই নিয়মটাও কিন্তু নতুন নয়, এই নিয়মটাও পুরনো, কিন্তু অনেক জায়গায় এই নিয়মটিকে মানা হতো না। কিন্তু এবার থেকে এই বিষয়টি নিয়ে আদালত নড়ে চড়ে বসেছে এবং আদালতের এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এবার মোটর বাইক চালকের পাশাপাশি আরোহীকেও হেলমেট থাকা এখন থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে চালক এবং আরোহী দুজনের ক্ষেত্রে হেলমেট না থাকলে জরিমানা করা হয়, কিন্তু এখন মেট্রো সিটি বাদ দিয়ে বাকি যে সমস্ত জায়গাতে করা হতো না। অর্থাৎ মেট্রো সিটিতে, কলকাতাতে এবং যে সমস্ত মেট্রো সিটি রয়েছে সেই সমস্ত জায়গাতে তো নর্মালি হেলমেট দুজন না পরলে তো ফাইন করাই হয়, কিন্তু গ্রামে হোক কিংবা অন্যান্য মিউনিসিপ্যালিটি এরিয়াতে হোক, এবার রাজ্যের অন্যান্য জায়গাতে হোক, যেখানে এতদিন পর্যন্ত দুজন হেলমেট না পরলেও ফাইন করা হতো না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এখন ফাইন করা হবে। এই বিষয়টি নিয়ে এবার অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালতে নড়েচড়ে বসেছে এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে চালক এবং আরোহী দুজনকে এখন থেকে ভালোভাবে হেলমেট পরতেই হবে। অর্থাৎ আপনারা যদি এখন থেকে বাইক নিয়ে বের হন তাহলে অবশ্যই আপনি এবং আপনার পিছনে যেজন রয়েছে দুজনকেও হেলমেট পরবেন, অন্যথায় আপনাদের কিন্তু 1000 টাকা ফাইন হবে। আপনারা সবাই জানেন যে 1000 টাকা করে ফাইন হয় হেলমেট না পরলে। তো সেক্ষেত্রে 1000 টাকা ফাইন দেওয়ার থেকে আপনি 1000 টাকার কমে আপনাদের হেলমেট চলে আসবে। একটা হেলমেট যদি আপনারা ভালো কোম্পানিরও নেন তো মোটামুটি 1100, বা যদি একটু যদি ভেগা হোক বা অন্য স্টিল বার যেগুলো হোক, আমি কোনো প্রমোশন করছি না, তো সেগুলো যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার কমেও চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা এখন ভাববেন আপনারা 1000 টাকা ফাইন দেবেন নাকি আপনারা হেলমেট পরবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।